আসসালামু আলাইকুম। দশম বিসিএস থেকে 42তম বিসিএস প্রিলিমিনারি গণিত পর্ব 5 বীজগাণিতিক রাশির মান নির্ণয় থেকে মোট 40টি প্রশ্ন এসেছে। এই 40টি প্রশ্নকে আমি 5টি পর্বে ভাগ করেছি। 1 থেকে 4 পর্ব পর্যন্ত 30টি প্রশ্ন সমাধান করেছি। এই পর্বে আমি 8টা প্রশ্ন সমাধান করব, আর 2টা প্রশ্ন রিপিট আসছে, ওইটা 1 থেকে 30-এর মধ্যে সমাধান করা হয়েছে, তাই আর কি 2টা লেখা হয়নি। তাহলে এই অঙ্কগুলো কিভাবে শর্টকাট পদ্ধতিতে সমাধান করা যায় এবং এর ব্যাখ্যাটা কি, সমস্ত কিছু আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এই অঙ্কগুলো বিভিন্নভাবে করা যায়, তোমরা চাইলে বিভিন্নভাবে করতে পারো, সব কিছুই আমি বলে দেব কিভাবে অঙ্কগুলো সমাধান করা যায়। তাহলে দেখো 31 নম্বরে বলছে হাফ ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান কত। এটা 14তম বিসিএস আসছে। কোনটা কততম বিসিএস আসছে ডান পাশে ব্র্যাকেট দিয়ে লেখা আছে, তোমরা দেখে নিও। তারপর দেখো 31 নম্বরে বলা হয়েছে হাফ ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে দেখো 1 বাই মানে হাফ এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস হোল স্কোয়ার সবার সাথে কি আকার আছে, গুণ আকারে আছে। আর এই 2টা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস হোল স্কোয়ার সাথে কি আকার আছে, ভাগ আকার আছে, অর্থাৎ নিচে আছে। আমরা জানি এটা সরাসরি একটা সূত্র, আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হাফ ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস হোল স্কোয়ার। তবে এটা বইতে এরকমও থাকে অনেক সময় যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এইভাবে থাকে যে প্লাস হোল স্কোয়ার প্লাস এ মাইনাস হোল স্কোয়ার বাই 2। তবে এইটা যেহেতু এইভাবে লেখা যায়, আবার যদি মনে করো না ওভাবে না লিখে এইভাবে লিখবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পরে এইভাবেও লিখে যে হাফটা এই পাশে গুণ আকারেও রেখে দেওয়া যায়। তাহলে এখানে উত্তরটা কি হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কিন্তু যদি এইটা মনে না থাকে তখন কিভাবে সমাধান করবো, যে হাফ ইন্টু এ প্লাস হোল স্কোয়ার প্লাস এ মাইনাস হোল স্কোয়ার সমান যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যদি এটা মনে না থাকে তখন কিভাবে এটা সমাধান করবা। তাহলে দেখো প্রথমে হাফ, আমরা জানি এ প্লাস হোল স্কোয়ার সূত্রটা কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপর এই যে প্লাস চিহ্নটা আছে বসিয়ে দিলাম। তারপর এখানে আরেকটা সূত্র পড়ছে এ মাইনাস হোল স্কোয়ারের সূত্রটা কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে চাইলে সেকেন্ড ব্র্যাকেট এখন দরকার, শুধু ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে। কেন ব্র্যাকেটটা দেবো, তার কারণ হাফ সবার সাথে গুণাকার আছে তাই। এখন দেখো তো 2ab এর চিহ্ন মাইনাস, এই 2ab এর চিহ্ন প্লাস, এটা কাটা যায়। তাহলে এখানে থাকে কত হাফ, তাহলে এখানে a স্কোয়ার একটা এখানে একটা, তো মোট হলো 2a স্কোয়ার। আমাদেরকে এখানে b স্কোয়ার একটা এখানে একটা, তাহলে 2b স্কোয়ার। তাহলে হাফ ইন্টু, তাহলে দেখো তো এই এখানে আছে 2a স্কোয়ার, এখানে 2b স্কোয়ার, উভয়ের মধ্যে থেকে 2 কমন যায় না, 2 কমন থাকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে এই 2 কাটা যায়, শুধু থাকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তার কারণ 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার হলো লব, 1 এর লব, এটা গুণ করলে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার হয়, আর নিচে তো 2 থাকে, তাহলে 2 দিয়ে 2 এর ভাগ করলে হয় 1। ওখানে এই 1 এর a স্কোয়ার প্লাস b স্কোয়ার গুণ করলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার হয়। তাহলে এটাই आंसर। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। এখন 32 নম্বর দেখো কি বলছে, যদি x³ প্লাস hx প্লাস 10 ইকুয়াল 0 এর একটি সমাধান 2 হয়, তবে h এর মান কত। তাহলে দেখো এখানে x³ প্লাস hx প্লাস 10 সমান কত, 0। এর একটা সমাধান কত, 2। তাহলে এখানে এই যে ঘাত মানে 3 ঘাত একটা সমীকরণ। তাহলে এখানে চলক কি x, তাহলে h এর মানটা আমার বের করতে বলা হয়েছে। তার মানে বলা হয়েছে যদি h এর জায়গায় যদি কোনো একটা কিছু সংখ্যা থাকতো, তাহলে ক্যালকুলেশন করলে 2টা মান পেতাম, মিডিল ফ্যাক্ট করে যেমন 2টা মান পাওয়া যায়, তার মধ্যে একটা মান হতো 2। তাহলে x এর মান আমরা যদি 2 ধরি তাহলে কত হয় দেখো, x এর মান 2 প্লাস h এর সাথে x টা কি আকার আছে, গুণ আকার আছে, তারপরে যে প্লাস 2 ইকুয়াল 0। তাহলে দেখো 2 আর h গুণ করলে 2h সমান এই 10 ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। যেহেতু এখানে আছে প্লাস, তাহলে আমরা সমানের পাশে আনলে পরে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে 2 পাওয়ার কিউব আছে, ওই পাশে নিয়ে গেলাম, তাহলে 8 হয়ে গেল, মাইনাস হয়ে গেল।
তাহলে বা 2h সমান মাইনাস কত 18, অতএব h সমান কত -18/2 সমান -9। তাহলে দেখো 2 দিয়ে যদি আমরা 18 ভাগ করি 9 দুগুণ 18, তাহলে চিহ্ন থেকে -9, দেখো তো -9 আছে কিনা, এটা -9, অর্থাৎ x এর মান যদি -9 বসাই তাহলে এটা ক্যালকুলেশন করা যাবে। তাহলে এটা গেল, তাহলে 32 নাম্বার শেষ। এখন আসি 33 নাম্বার। 33 নম্বর দেখা বলা হয়েছে p এর মান কত হলে 4x² - px + 9 এর একটি পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গের সংখ্যাগুলো কি, যেমন 2² = 4, 3² হলো 9, তারপরে 4² কত চাইছে 16, এইগুলো হলো পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এরকম একটা পূর্ণবর্গ সংখ্যা থাকবে, তাহলে p এর মান কত এখানে দেওয়া আছে, দেখো 4x² - px + 9। তাহলে এই যে একটা রাশি, তাহলে এখানে দেখো তো যেহেতু বর্গের কথা বলা হয়েছে, পূর্ণবর্গের কথা বলা হয়েছে, অবশ্যই কোনো একটা রাশি তার উপর বা সংখ্যা বা অঙ্ক থাকবে, তার উপর কি থাকবে, বর্গ মানে স্কোয়ার থাকবে। তাহলে দেখো তো বর্গ করা যায় কোনটা, এই যে 4x কে আমরা ভাঙতে পারি না, 2x² এই যে মাইনাস, তারপরে এই যে মাঝে কে আছে দেখার দরকার নাই, আমি শুধু দেখবো কোনটাকে আমরা বর্গ আকারে ভাঙতে পারি। যেমন এখানে আছে 4x² আছে, 4x² আমরা যেমন 2a² করতে পারি, 2a² করলে 4x²। যেহেতু গুণ আকারে আছে, এটার উপর স্কোয়ার এটার উপর স্কোয়ার, যদি গুণ আকারে থাকে তাহলে আমরা এভাবে একসঙ্গে দিয়ে সবার উপর স্কোয়ার দিতে পারি। স্কোয়ারটা আবার 2 এর উপর পড়বে, আবার m এর উপর x এর উপর পড়বে, 2 এর উপর পড়লে 2 দুগুণ 4, x এর উপর পড়লে x²। আবার এখানে দেখো এই যে 9 আছে, 9 এর আগের চিহ্ন কি প্লাস, তাহলে 9 এ আমরা 3² আকারে ভাঙতে পারি, মাঝে কি আছে আমার দেখার দরকার নেই। তাহলে এখানে এই 2x কে আমরা যদি a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে দেখো তো a² - 2, a ধরছি কোন 2x রে, b ধরছি কোন 3 রে, তাহলে তো দেখো তো a² - 2b + b² একটা সূত্র পড়ছে না, যার p কি a - b হোল স্কয়ার। তাহলে এখন দেখো এই যে এইটা যা আছে তাই থাকলো, এই যে 3² করে 9, এটা যা আছে তাই, এই যে মাইনাস চিহ্ন, এই মাইনাস চিহ্ন দেখো 3 দুগুণ 6, 4 দুগুণ 12, 12x। তাহলে এই যে p এর জায়গায় এখন কত 12, আর এখানে থাকলো x, তাহলে 12x। তাহলে p এর মান যদি আমরা 12 বসাই তাহলে একটা পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ যখন হবে তার মানে যেমন 2² মানে 2 কটা 2টা, তাহলে এখানে দেখো 2x - 3 হোল স্কয়ার মানে 2x - 3 কয়টা 2টা, এরকম আকারে হবে। তাহলে p এর মান কত হতে হবে, p সমান এই যে 3 দুগুণ 6, 4 দুগুণে 12, p এর মান যদি আমরা 12 বসাই তাহলে একটা পূর্ণবর্গ সংখ্যা হয়। দেখো তো 12 আছে কিনা অপশন, এই যে 12। তাহলে এটা শেষ। এখন 34 নম্বর। 34 নম্বর বলছে x² - 8x - 8y + 16 + y² এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, এটা ওই একই রকম। তাহলে দেখো x² - 8x - 8y + 16 + y²। তাহলে দেখো তো এই যে এখানে একটা দুটো তিনটা চারটা পাঁচটা পদ আছে, এই পাঁচটা পদকে কোন কোন পদকে আমরা বর্গ করতে পারি, x² এর বর্গ করা যায়, এখানে 4 এর বর্গ করা যায়, আর এখানে y² এর বর্গ করা যায়। তাহলে বর্গ পেলাম কয়টা, একটা দুটো তিনটা, আর মাঝে কি আছে সেটা দেখি। আমরা জানি একটা সূত্র জানি যেরকম a + b + c হোল স্কয়ার সমান a² + b² + c² + 2ab + 2bc + 2ca, এইটা। তাহলে দেখো এখানে a² মনে করে এটা যদি a ধরি, এটা যদি b ধরি, এটা যদি c ধরি, তাহলে a b c, a² b² c² a² b² c² হয়, তার সাথে 2ab 2bc, অর্থাৎ দেখো এই সূত্রটা কিভাবে মনে রাখা যায়, এখানে যে পদে থাকুক না কেন, পদ আছে কটা, একটা দুটো তিনটা, প্রথম তিনটা পদকে তোমরা বর্গ করে দেবা, হোক চিহ্ন প্লাস হোক চিহ্ন মাইনাস, ওটা দেখার দরকার নেই, বর্গ করে দেবা। তাহলে এ আছে, এর বর্গ করে দিলাম, বি আছে, বি এর বর্গ করে দিলাম, সি আছে, সি এর বর্গ করে দিলাম। এখন তারপরে সূত্র কি, প্লাস চিহ্ন অনুযায়ী এই যে 2 মানে একটা 2 হবে, প্রথমে এ আর বি গুণ হবে, এ আর সি গুণ হবে, তারপরে বি আর সি গুণ হবে। তাহলে প্রথমে এর সাথে কি গুণ হবে, বি, তার সাথে একটা 2 এক্সট্রা 2 গুণ হবে, তাহলে 2ab। আবার এই যে 2 থাকবে, এ আবার গুণ হবে কার সাথে, সির সাথে, তাহলে 2ac। এখন দেখো এ দিয়ে দুইটাকে গুণ করলাম, এখন বি দিয়ে সি এ গুণ করব, তাহলে প্লাস 2 সাথে বি আর সি গুণ করব। দেখো একই কিন্তু হয়, যেভাবে করি আমাদের কিন্তু
সবগুলোই প্লাস আসে, কিন্তু এখানে দেখো দুইটা মাইনাস আছে। দুইটা যদি মাইনাস থাকে তাহলে আরেকটা সূত্র আমরা জানি, যেমন a মাইনাস বি প্লাস সি সমান কত। এটা 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 আমরা কিভাবে বের করতে পারি? তোমাদের কি বলেছি যে এটাই থাক, বর্গ করে দিবা। যেমন এখানে a আছে, এর বর্গ করে দিলাম, তারপরে কি সূত্রের প্লাস, এই যে প্লাস, এই যে বি ছিল কি মাইনাস বি, তাহলে মাইনাস বি হোল স্কোয়ার প্লাস তারপরে কি সি এর স্কোয়ার, তারপরে কি প্লাস টুর সাথে কার গুণ হবে এ আর বি, এ ইন্টু মাইনাস বি। আমরা একবারে করে দিতে পারতাম, একটু বোঝানোর সুবিধাতে বাইং করতেছি। তাহলে একটু একবার বুঝলে তোমরা শর্টেই বের করে ফেলতে পারবে যে আসলে এখানে আমার কোনটার সঙ্গে কোনটা গুণ করতে হবে, আমার কোনটাকে কি ধরতে হবে, কোনটাকে এ, কোনটাকে বি, কোনটাকে সি ধরতে হবে। এইভাবে তোমরা সহজেই বের করে ফেলতে পারবে। তারপরে দেখো প্রথমে এ দিয়ে এটা গুণ করছি, তারপর এটার সাথে এটা গুণ করে যদি প্লাস, যেমন এটার জন্য প্লাস এটার জন্য প্লাস, মানে 2ca। তারপরে কি হবে, এই বি দিয়ে এটা গুণ করতে হবে, তাহলে সূত্রের প্লাস 2, এটার জন্য কি মাইনাস বি ইন্টু সি। তাহলে দেখো তো আমরা যদি একবারে করি তাহলে এই স্কোয়ার যে প্লাস এই স্কোয়ার একবার মাইনাসের উপর পড়বে, আবার বির উপরে পড়বে। মাইনাসের উপর পড়া মানে কি, মাইনাস এখানে কয়টা, দুইটা মাইনাস গুণ করলে মাইনাস মাইনাসে কি হয় প্লাস হয়। তার মানে শুরু থাকে বি স্কোয়ার যে প্লাস, তারপর সি স্কোয়ার। এখন এইটা যদি গুণ করে দেখো, প্লাস মাইনাস কি মাইনাস 2ab, এখানে থাকে প্লাস 2ca, এটা যদি গুণ করি তাহলে মাইনাস 2bc এরকম। তাহলে দেখো তো 3টা 6টা, ঠিক তেমনইভাবে এইটাকে যদি আমরা ভাঙি তাহলে এখানে আছে 5টা, আর একটা পদ আসবে, সেই পদটাই আমার বের করতে হবে। সেই পদটা যদি বের করতে পারি তাহলে আমার অঙ্কটা সঠিক হয়ে যাবে। তাহলে এখন দেখো, তার মানে এখানে যদি আমি এটাকে এ ধরি, এটাকে বি ধরি, তাহলে কি আসবে এ স্কোয়ার। যদি এখানে মাইনাস আছে, তার মানে যদি মাইনাস আছে তার মানে এর সাথে কোনটা গুণ হবে, যদি এইটা গুণ করি এখানে এর সাথে এটা গুণ করি তাহলে কি হয় দেখো, এটার চিহ্ন যদি মাইনাস হয়, অর্থাৎ বি এর আগে যদি মাইনাস হয়, তাহলে দেখো 2 4 আর এক্স, অর্থাৎ 2 এ ধরছি, এটা বি বলছি কোনটা 4 এ, 2 4 আর 1 যদি গুণ করি 4 দুগুণ কত, 4 দুগুণে কিন্তু 8x হয়। তার মানে এখানে কিন্তু 8x হয়। আমি যদি এইটাকে বি ধরি তাহলে কিন্তু 2 সাথে a আর এটা গুণ হবে, তাহলে x y হয়, তার মানে কিন্তু হয় না। যদি আমি এইটাকে বি ধরি এবং বি ধরি তাহলে কি হয়, গুণ করলে এটার সাথে যেমন এটার সাথে গুণ করলে কি এটা এখানে যে শর্তটা আছে সেই শর্তটা পূরণ হয়, তাছাড়া কিন্তু শর্ত পূরণ হয় না। তার মানে এইটাকে আমি এইভাবে ভাঙতে পারি। যেমন দেখো এখানে 4 স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার রেখে দিলাম, তার আগে ছিল প্লাস দিয়ে দিলাম, তাহলে মাইনাসকে আমরা কি করে দেবো, এই যে -4 স্কোয়ার শুধু 16 কিন্তু একই। তারপরে এই স্কোয়ারটা একবার মাইনাসের উপর পড়বে, মাইনাসের উপর পড়া মানে কি, মাইনাস করে দুইটা মাইনাস গুণ করলে কি মাইনাস মাঝে প্লাস হয়, 4 এর উপর পড়লে 4 × 16, এই যে প্লাস 16। এখন এইটা এ ধরি, এটা বি ধরি, এটা সি ধরি, তাহলে দেখো এই সূত্র অনুযায়ী প্রথমে আমরা কার সাথে গুণ করছি, 2 এর সাথে এ আর বি। তার মানে কি এ আর বি যদি করি তাহলে এ ধরছে এটা, বি ধরছে এটা, তাহলে এর চিহ্ন কি প্লাস, এখানে বির চিহ্ন কি মাইনাস, আর সূত্রে একটা প্লাস, তাহলে প্লাস প্লাসের প্লাস আর একটা মাইনাস, তাহলে কি হলো মাইনাস 2 এ এই যে বি, একবারে গুণ করে দিলাম। এখন গুণ করব কি, এ সি করতে পারি অথবা বি সি করতে পারি। এ ধরছি কোনটা, এইটা এক্স এ ধরছি, সি ধরছি কোনটা ওয়াই কে। তার মানে কি এক্স এর আগের চিহ্ন প্লাস, ওয়াই এর আগের চিহ্ন প্লাস, প্লাস প্লাসে কি হলো প্লাস হলো 2xy। তার মানে একবার এটা দিয়ে এটা গুণ করলাম, একবার এটা দিয়ে এটা গুণ করব, আবার এই বি দিয়ে সি এর গুণ করব। তাহলে এখানে দেখো বি এটা ধরছি এ, বি ধরছি কোনটা 4 এর, তাহলে 4 এর আগের চিহ্ন কি মাইনাস, আর এর আগের এক্স এর আগের চিহ্ন কি প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, যেমন সূত্রে 2 এই যে এক্স ধরছি, আর সরি এক্স না, যেহেতু বি আর সি গুণ হবে তাহলে যে বি কোনটা এখানে 4 আর সি কোনটা ওয়াই। তাহলে দেখো তো এই যে এক্স স্কোয়ার থাকলো, 4 2 8x, এটা শর্ত পূরণ হলো। তারপরে যে 4 2 8 এই যে মাইনাস 4 2 8 8y, এই যে শর্ত পূরণ হলো। তারপর 4 3 16 শর্ত পূরণ হলো, ওয়াই স্কোয়ার শর্ত পূরণ হলো। তাহলে এক্স আসলো কোনটা 2xy। তাহলে এই সূত্রের সাথে যদি আমরা 2xy যোগ করি, এটার সঙ্গে 2xy যদি যোগ করি তাহলে এটা দাঁড়াবে এরকম, x স্কোয়ার মাইনাস 2 × x × 4 প্লাস 2xy মাইনাস 2 × 4 × y প্লাস মাইনাস 4y স্কোয়ার প্লাস
-4 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইটা যদি করি তাহলে আমার সূত্রটা পড়ে এ, তাহলে এ বি এর আগের চিহ্ন আছে -4, তারপরে এটা ওয়াই এর আগের চিহ্ন কি আছে প্লাস ওয়াই। এই সূত্রটা দ্বারা, তখন এই সূত্রটা দ্বারা এই সূত্র যদি প্রয়োগ করলে তো আমরা এরকম আসবে, তাহলে এক্সটা নিয়ে আসা লাগছে কি 2xy। তাহলে দেখো তো অপশনে 2xy আছে কিনা, এই যে 2xy, এটাই অ্যান্সার। তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তাহলে এখন আসি 35 নম্বর। 35 নম্বরে দেখো বলা হয়েছে a কিউব মাইনাস বি কিউব সমান 513, a মাইনাস বি সমান 3 হলে a b মান কত। এখানে দেখো a কিউব মাইনাস বি কিউব সমান দেওয়া আছে কত 513, তারপরে a মাইনাস বি সমান বলছে হলো 3, তাহলে a b মান কত। আমরা জানি এইটা নিয়ে আমরা সমাধান করব। a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তারপরে এই যে সমান দিলাম, এই পাশে আছে কত 513, তাহলে a মাইনাস b এর মান কত আছে 3 বসাই দিলাম, তার পাওয়ার কত আছে 3, এই যে প্লাস 3, a b এর মান তো আমরা জানি না, a b এর মানই বের করতে হবে। এই যে তারপরে a মাইনাস b এর মান কত 3, এই 3 বসিয়ে দিলাম সমান এই পাশে আছে কত 513, তাহলে এখানে 3 3 কে 9 ab সমান এখানে আছে কত 513। এই 3 কিউব মানে কত 3টা 3 গুণ করলে কত হবে 3 3 গুণ 3 27, তাহলে এখানে আছে ছিল প্লাস, ওই সাইডে নিয়ে গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে 27 বা 9 ab সমান কত। তাহলে দেখো 7 13 থেকে 7 বাদ দিলে কত থাকবে 7 7 6 13, হাতে কত 1, তাহলে 3, তাহলে 8 9 10 11 8, হাতে 1 4, এই যে হাতে 1 আছে কত হলো 5, 5 থেকে 1 বাদ দিলে 4, অতএব a b সমান কত 486/9। তাহলে এইটা এখন কিভাবে আমরা ভাগ করতে পারি, যেমন দেখুন 9 তো 4 এর মধ্যে যায় না, তাহলে 9 48 এর মধ্যে কয়বার যাবে 5 9 কত 45, তাহলে 48 থেকে 45 চলে গেল, 48 থেকে 45 চলে গেল, থাকে আর কত 3, তাহলে যে 3 আর এখানে 6 36, 3 4 9 কত 36 সমান সমান কত 54। সরি আজান দিচ্ছে। আজান শেষে আবার ফিরে আসলাম। আচ্ছা এটা আমি আবার বুঝিয়ে দিচ্ছি, যেহেতু বলছে দেখো a কিউব মাইনাস বি কিউব সমান 513, a মাইনাস b এর মান দেওয়া আছে 3, তাহলে a b এর মান কত। যেহেতু এখানে a মাইনাস b এর মান দেওয়া আছে, তাহলে আমরা এইটা সূত্র শুধু এই যে a কিউব মাইনাস b কিউব সমান 513 দেওয়া আছে, এটা থেকে সমাধান করতে পারি। আমরা জানি a কিউব মাইনাস b কিউব সমান কত a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, তারপর এই যে সমানটা বসিয়ে দিলাম, এই যে 513। এখন দেখো a মাইনাস b এর মান দেওয়া আছে কত 3, তার পাওয়ার কিউব, এই যে প্লাস চিহ্নটা, যেহেতু a b এর মান আমরা জানি না, তাহলে a b টা a b রেখে দিলাম, a b এর মানই বের করতে হবে। 3ab এর সাথে a মাইনাস b কি আকার আছে গুণাকার আছে, তাহলে a মাইনাস b এর মান কত 3 বসিয়ে দিলাম, তারপর এই যে সমান এই যে 513। তারপর দেখো এই যে এইটা এবং এটা, যখন 3ab এর সাথে 3 কি আকার আছে গুণাকার আছে, তাহলে 3 3 কে 9ab, এই সমান বসিয়ে দিলাম, এই যে 513। আর এখানে এইটা কি করলাম আমরা ওই সাইডে নিয়ে গেলাম, 3 এর পাওয়ার কিউব মানে 3 কয়টা আছে 3টা, 3 গুণাকার আছে, 3টা 3 গুণ করলে হয় 27। তাহলে এই যে যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে ওই পাশে নিয়ে গেলাম মাইনাস হয়ে গেল। এখন 513 থেকে যদি আমরা 27 বাদ দিই তাহলে থাকে 486, তাহলে 9ab থাকলো। এখন ab এর সাথে 9 কি আকার আছে গুণাকার আছে, গুণাকার আকারে থাকলে ওই পাশে নিয়ে গেলে আমরা ভাগ, এই পাশে যাইতে থাকুক না তার সাথে ভাগ আকার হয়। তাহলে দেখো এইগুলো তোমরা শর্টে কিভাবে কাটতে পারো, যেমন দেখো 48 486 ভাগ 9, 9 কিন্তু 4 এর মধ্যে যায় না, তাহলে 48 এর মধ্যে যায়, 48 এর মধ্যে কয়বার যায় আমরা জানি যে 5 9 কত 45, তাহলে 48 থেকে 45 যদি চলে যায় তাহলে থাকে কত 3, তাহলে এখানে থাকলো 3 এখানে থাকলো 6, 3 আর 6 মিলে কত হলো 36, তাহলে 9 36 এর মধ্যে কয়বার যায় 4 9 36, আমরা এই যে তাহলে পাইলাম কত 54, এই 54টাই आंसर। দেখো তো অপশনে 54 আছে কিনা, এই যে 54। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো, এটা আবার এইভাবে করা যায়, a - b = 3 আছে উভয় পক্ষকে হোল কিউব করে ওটার সমাধান করা যায়। তারপরে এখন আসি 36 নম্বর। 36 নম্বর দেখো কি বলা হয়েছে a + b = 5, আর a + b = 5, a - b = 3 হলে ab সমান কত। দেখো এইটার তোমরা শর্টকাট কিভাবে সমাধান করবা, এখানে বলা হয়েছে a আর b এর মান যোগ করলে হবে 5, আর a থেকে b এর মান বাদ বিয়োগ করলে হবে 3, তাহলে ab এর মান কত। যেমন দেখো আমরা 4 থেকে আমরা জানি 4 এর কত 5, তাহলে এর এখানে
অবশ্যই কিন্তু এর মানটা বড়, এর মান বির মান থেকে বড়। কিভাবে বুঝলাম? যেহেতু এখানে এ থেকে বির মান বাদ দেওয়ার ফলে চিহ্ন যদি প্লাস আইছে, যদি এখানে মাইনাস আসতো তাহলে কিন্তু বির মানটা বড় হতো, যেহেতু প্লাস আইছে তার মানে এর মান বড়, বির মান ছোট। তাহলে 4 আর 1 কত? 5। এর মান যদি আমরা 4 ধরি, বির মান যদি 1 ধরি, তাহলে 4 থেকে যদি 1 বাদ দিই তাহলে কিন্তু 3 হয়। তার মানে এই অপশনটা কি, এখানে যে শর্ত দিয়েছে শর্তটা পূরণ হলো। তাহলে এখানকার শর্তটা কি ছিল? এ আর বি যোগ, তাহলে এর মান 4 ধরে, বির মান 1 ধরে, 4 আর 1 5। তার মানে শর্ত কিন্তু দুটোই পূরণ হয়ে গেছে। এখানে যে শর্ত দিয়েছে সেটাও পূরণ হয়েছে, এখানে যে শর্ত দিয়েছে সেটাও পূরণ হয়েছে। তার মানে এর মান, এর আর বির মান কত? এর মান 4, এর মান 4, বির মান কত? 1, সমান সমান 4 1 4। দেখো তো 4 আছে নাকি কোথাও? এই যে 4। তোমরা চাইলে এটাকে আরেকভাবে করা যায় যে এখানে আছে কত? এ বি সূত্রটা প্রক্রিয়া, এ বি সূত্র কি? a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার, এই সূত্র প্রয়োগ করে সমাধান করা যাবে, তবে ওইটা সময় বেশি লাগবে। তাহলে এখন আসি 37 নাম্বার। 37 নাম্বার বলছে দেখো a প্লাস বি প্লাস সি সমান 0 হলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত? তাহলে এখানে দেখো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান চাইছি। এটা হায়ার ম্যাথের একটা সূত্র আছে অনেক বড়, তো ওই সূত্র প্রয়োগ করতে গেলে অঙ্কটা সমাধান করতে অনেক বেশি সময় লাগবে, তো ওইদিকে যাওয়ার দরকার নেই, তোমরা এইভাবে সমাধান করো। যেহেতু এখানে দেখো বলছে a প্লাস বি প্লাস সি সমান কত? 0। তাহলে দেখো এখানে আমি a প্লাস বিটা রেখে দিলাম, এই সিটা ওই পাশে যদি নিয়ে যায় মাইনাস কি হয়? 3 হয়। এখন যেহেতু এখানে সবার উপরে কিউব আছে তাহলে আমি কি করব? উভয় পক্ষকে ঘন করলাম। যদি ঘন করি তাহলে দেখো a প্লাস বি হোল কিউবের সূত্র কি? আমাদের a প্লাস বি হোল কিউবের সূত্র হলো a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। দেখো a প্লাস হোল কিউবের সূত্রটা কি? a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তারপরে এই যে সমান থাকলো। এখন এই কিউবটা কার উপর পড়বে? মাইনাসের উপরে একবার জিরো উপরে। মাইনাসের উপরে কিউব পড়া মানে মাইনাস কটা? তিনটা, একটা দুটো তিনটা, তিনটা মাইনাস দুইটা মিলে একটা প্লাস, মানে প্লাস মাইনাসে মাইনাস। তাহলে এখানে কি দিতে পারে? মাইনাস সি কিউব। এখন এই যে বা এ কিউব প্লাস বি কিউব, এই যে প্লাস 3ab। এখন দেখো তো a প্লাস বি সমান আমরা কি লিখতে পারি? এই যে এখানে লিখছিলাম না যে a প্লাস বি সাইডে ওই পাশে সি ওই পাশে নিয়ে যাওয়ার কারণে গেল মাইনাস সি, পরে নাই গুণ করছে। তার মানে যে এখান থেকে যেমন আছে কত, যে a প্লাস বিটা যদি রেখে দিই, সি ওই পাশে নিয়ে গেলে মাইনাস সি, এই যে a প্লাস বি রেখে দিলাম, সি ওই পাশে নিয়ে গেলে কি? মাইনাস সি। তাহলে a প্লাস বি সমান আমরা মাইনাস সি লিখতে পারি। তাহলে মাইনাস সি, a প্লাস বি সমান মাইনাস সি, এই যে সমান, এই যে মাইনাস সি কিউব। তাহলে এখানে কি থাকলো? a কিউব প্লাস বি কিউব, এই যে এই যে 3ab এর সাথে মাইনাস সি কি আকার আছে? গুণ আকার আছে। তাহলে এই যে প্লাস, এটা যে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 3abc সমান সমান মাইনাস সি কিউব। তাহলে যেহেতু আমার a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান নির্ণয় করতে বলছে যে এত a কিউব প্লাস বি কিউবের মান কত? তাহলে দেখো যে a কিউব থাকলো, এই যে প্লাস বি কিউব থাকলো, এখানে এই পাশে কি আছে? মাইনাস সি কিউব। যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে সমান, তাহলে এখানে মাইনাস 3abc যদি এই সমানের ওই পাশে নিয়ে যাই তাহলে চিহ্ন যদি মাইনাস থাকে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে কি আছে? মাইনাস আছে, ওই পাশে নিয়ে গেলাম, প্লাস হয়ে গেল। তাহলে দেখো তো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের একটা মান পাইলাম, কি পাইলাম? 3abc। তাহলে এখানে কি 3abc আছে? এই যে 3abc এটা। এখন আসি 38 নাম্বার। তাহলে 38 নাম্বারে কি বলা হয়েছে দেখো, x মাইনাস 5 a প্লাস x সমান x স্কয়ার মাইনাস 25, x স্কয়ার মাইনাস 25। দেখো x মাইনাস 5 a প্লাস x ইকুয়াল x স্কয়ার মাইনাস 25 হয়, তবে a এর মান কত? এই যে এখানে a আছে, a এর মানটাই নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এখানে যা আছে তাই রেখে দিলাম, x মাইনাস 5, এখানে গেছে a প্লাস x। তাহলে এখানে দেখো তো একটা x স্কয়ার 5 দিয়ে স্কয়ার করা যায় না? 5 5 25, এই x স্কয়ার থাকলো 25 আমরা কত দিয়ে ভাঙতে পারি? 5 স্কয়ার করতে পারি। তাহলে এখানে থাকলো কত? x মাইনাস 5 a প্লাস x। তাহলে আমরা জানি a স্কয়ার মানে b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানে দেখো তো x স্কয়ার মানে এটা যদি a ধরি আর এটাকে যদি b ধরি, এই x কে যদি a ধরি আর 5 কে যদি b ধরি, তাহলে দেখো তো a স্কয়ার মানে b স্কয়ারের সূত্র পড়ে কিনা? তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b। যেহেতু এটা a ধরেছি এটা b ধরেছি, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। এখন দেখো এইভাবে কিন্তু এই যে সমানের এই পাশে এবং এই পাশে এটার সাথে একটা গুণাকার আছে, এটার সাথে একটা গুণাকার আছে। এখন কিন্তু
এক্স মাইনাস ফাইভ মিল আছে, এটা আমরা কি করে দিতে পারি, কেটে দিতে পারি। আবার যদি মনে করেন আমি কাটবো না, আমি এই পাশে নিয়ে এসে ভাগ করবো, তাও করতে পারি। যেমন এক্স মাইনাস ফাইভ আছে, এখানে আছে এ প্লাস এক্স, তাহলে এই যে এক্স মাইনাস ফাইভ, এক্স প্লাস ফাইভের সাথে এক্স মাইনাস ফাইভটা কি আকার আছে, গুণ আকার আছে। যদি এই পাশে নিয়ে আসি, এই পাশে যা আছে সবার সাথে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। তাহলে ওখানে থাকে কি এক্স প্লাস ফাইভ, তাহলে দেখো তখনও তো কাটা যায়, তোমরা এভাবেও কাটতে পারো, এভাবেও কেটে দিতে পারো। তাহলে থাকে কি, এখানে দেখো তো এ প্লাস এক্স সমান সমান কত, এক্স প্লাস ফাইভ। তাহলে এখানে তো দেখো যে বাম পক্ষ ডান পক্ষ সমান হলে কাটা যাবে। যদি মনে করো যে আমি কাটবো না, আমি এইভাবে ক্যালকুলেশন করবো, তাহলে সেভাবে করতে পারবো। এক্স প্লাস ফাইভ, তাহলে এ যদি রেখে দিই, তাহলে ওই পাশে আছে কি এক্স প্লাস ফাইভ, এক্স ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এটা কাটা শূন্য থাকে ফাইভ, তাহলে এর মান কত, ফাইভ। দেখো তো অপশনে ফাইভ আছে কিনা, এই যে ফাইভ। আশা করি তোমরা বুঝতে পারছো।